জি আনোয়ার রাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে গত রবিবার থেকে টেকনাফ, সেন্ট মার্টিন এবং টেকনাফের যে নাপ নদী বাংলাদেশের অংশ রয়েছে সেখানে নিষেধাজ্ঞা দিয়েছিল টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু মায়ানমারের দীর্ঘদিন ধরে সংঘাত চলকে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং সরকার বাহিনীর মধ্যে আরকান রাজ্য অর্থাৎ রাখাইন রাজ্যকে দখলে নেওয়ার জন্য বারবার তারা তাদের অভ্যন্তরীণ যুদ্ধে জড়াচ্ছে, যার কারণে সেখানে তুমুল সংঘর্ষ হচ্ছে। গত কয়েকদিন আগে মায়ানমারের যে বড় শহর অর্থাৎ মন্ডু শহর আর বিদ্রোহী গোষ্ঠীরা দখলে নিয়েছে এবং তারা সেখানে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এমন তথ্যে কিন্তু বাংলাদেশের অংশে নাপ নদীর বাংলাদেশের অংশে নৌ চলাচল এবং সেন্ট মার্টিনের যাতায়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু আজকে থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সাথে আমি সকালে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এইখানে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমার মধ্যে ছোটো ছোটো নৌকা এবং ছোটো ছোটো বুট চলাচলের জন্য তারা কিছুটা শিথিল করেছেন নিষেধাজ্ঞা এবং চলার জন্য বলেছেন। কোনো তারা বলছেন যে যেহেতু আরকান আর্মি ওখানে মায়ানমারের জলসীমাতে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে সেই জন্য আমাদের বাংলাদেশের অংশ থেকে তারা জলসীমার ভিতরে দিয়ে চলতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না, সতর্ক থাকার জন্য বলা হয়েছে। যেহেতু বাংলাদেশ এবং মায়ানমার একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, তার সেখানে যে মর্টার শেল নিক্ষেপ হচ্ছে, গোলাবারুদ নিক্ষেপ হচ্ছে, সেগুলোর বিকট আওয়াজে কিন্তু এখানে সীমান্ত পাড়ের মানুষ এবং নদী পাড়ের মানুষ আতঙ্কিত রয়েছে, যার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে তারা এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে আমাকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। একটি বিষয় যদি যুক্ত করি, যে সেন্ট মার্টিনে যে খাদ্যদ্রব্য নিয়ে যেতে পারে নাই 2-3 দিন নিষেধাজ্ঞার কারণে, সেখানে গতকালকে যে তারা সিদ্ধান্ত পৌঁছেছেন যে শাহপরীদ্বীপ যে গুলারচর রয়েছে সেই গুলারচর থেকে সেন্ট মার্টিনে ছোটো ছোটো বুটে করে আপাতত খাদ্যদ্রব্য নিয়ে যাওয়ার জন্য নিতে পারবেন, এইরকমই তারা একটু চিন্তা ভাবনা করেছেন। সব মিলিয়ে মোটামুটি কয়েকদিন ধরে এখানে মর্টার শেল বিস্ফোরণ অথবা রকেট লঞ্চারের কোনো রকমের বিস্ফোরণের আওয়াজ হয়নি। তবে মন্ডু দখলে নিয়েছে এই খবরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একটি স্বস্তির খবর হয়েছে এবং রোহিঙ্গারা বলছেন যে আমরা মায়ানমারে প্রত্যাবাসনের জন্য আমরা প্রস্তুত, সে দেশের সরকার যদি চাই আমরা অবশ্যই মায়ানমারে ফিরে যাব, এরকম তারা আশা নিয়ে বসে আছেন। তো এখানে মোটামুটি টেকনাফের পরিস্থিতি এখনও শান্ত রয়েছে। বিজিবি এবং কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো প্রকারের রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেই জন্য নাপ নদী এবং বঙ্গোপসাগরের যে বাংলাদেশের জলসীমা রয়েছে সে অংশে তাদের টহল জোরদার করেছে। এই ছিল টেকনাফ থেকে সর্বশেষ রাত।